কথা শোনার পর তোমার বিবি যদি একবার হাইসা দেয়, তোমার বিবি হাসার সাথে সাথে ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, তারপরে যদি বিবি আবারও হাসে? আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, একবার নয় দুইবার নয়, বিবি যদি 10-12 হাইসা দেয়, বিবি যদি 15-12 হাইসা দেয়, ওই স্বামীর আমল নামায় 15টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি? হুজুর এখন এর নাম কি? মানুষগুলো কথাই কইতে চায় না। এর নাম কি? এর নাম ইসলাম। একে ইসলাম বলে। ও ভাইরা, ইসলাম বুঝেন, আগে ইসলাম বুঝেন। মদিনার নবী বলেছে, ধ্যান আছে, ধ্যান 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 আছে আছে আছে, ধ্যান আছে। কথা কথা ভালো মতন কইলে না ওয়াজ করবো, ওয়াজ না পিছনে মারার হয়ে যাক। 5 মিনিট ওয়াজ শোনেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার ঈমান পরিবর্তন হয়ে যাব। রাজি আছেন? রাজি আছেন? এমনি ওয়াজ শুনেন, পিছনে মারার হয়ে যাক, কি অসুবিধা? মদিনার নবী বলেছে, ভালো মতন শুনবেন। আলেমেরা তোমরাও শোনো, ছাত্র পড়তেছ, সামনে সামনে সব পিছনে থাক। হ্যাঁ তুমি সামনে, আরো সামনে, তোমার সামনে। তোমরা শুনবা, তোমরা সুবহানাল্লাহ কইবা, এরা বুঝে না কই না, তোমরা তো বুঝো। মদিনার নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, ও সাহাবা, কয়েকটা মানুষের নাম, কয়েকটা মানুষের নাম, কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। আরে জোরে খাও, একবার কল্পনাও করলেন না? আল্লাহর নবী বলেছে কয়েকটা মানুষের নাম কোন লেখা থাকবো, কোন লেখা থাকবো জান্নাতে। একবার কল্পনা করেন না, আপনার নাম যদি জান্নাতের দরজায় লেখা থাকে, এর থেকে কামেল মুসলমান জগতে আরো আছে? নবী বলেছে, সাহাবা কয়েকটা মুসলমানের নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। সাহাবা পাগল হয়ে গেছে, মদিনার জমিনে কান্দা আরম্ভ করেছে। সাহাবা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বলেন 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 বলেন, নবী গো, কার কার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে? আল্লাহর নবী বলেছে, সাহাবা বলো, ও সাহাবা, একটু আইডিয়া করো তো, একটু চিন্তা চর্চা করো, একটু আইডিয়া করে বলে তো কার কার নাম লেখা থাকবে। আইডিয়া করো, আইডিয়া করবো, আইডিয়া করো। কে বলছে? কে বলছে? নবী। কারে কইছে? সাহাবা করে। সাহাবা একটু আইডিয়া করো তো। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমাদের মনে কয় হযরতে আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উমর ফারুকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, না না না। সাহাবা বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই হযরতে আলীর নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী মানা করেছে। সাহাবা যার নাম বলে আল্লাহর নবী খালি মানা করে দেয়। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমরা যার নাম বলি আপনি খালি মানা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কার কার নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, সাহাবা শোনো, ও সাহাবা, আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। চাচা খুব দিগদারি করেন আপনি, কি হয়েছে? কি কয়? তুমি যাও গা, তুমি কামের মানুষ, তুমি যাও গা, তুমি সভা কমিটির কিবা হোক, বারবার তোমার বলে মানুষ হয়।
আল্লাহর নবী কোরআন আয়াত তেলাওয়াত করছে। কি তেলাওয়াত করছে? কথা কয় না। ফাআম্মাল ইয়াতীমা ফালা ওয়া আম্মা সাইলা ফালা তানহার। পাগল হয়ে যান নবীর উপরে। কোন ধর্মে আমরা আইছি, কোন নবী পাইছি? আপনাদের বাড়িতে ফকির আসে নাই? ফকির 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 সব মানুষ কোন ফকির আসে? ফকিরের কি কোন আপনারা? ফকির আরবিতে ফকিরকে বলা হয় সাইল। কি বলা হয়? আরো জোরে কি? আরো জোরে কি? সাইল। আম্মা সাইলা ফালা তানহার। আরবিতে ফকিরকে সাইল বলা হয়। মদিনার নবী বলেছে, কোনোদিনও শোনেন না, আমার দীর্ঘ বিশ্বাস, যদিও শুনছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মদিনার নবী বলেছে, ও সাহাবা, তোমার বাড়িতে যদি ফকির আসে, ফকির কারো বাড়িতে ফকির গেছে, ফকির যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও মায়েরা, ও আব্বারা, আমি ফকির এসেছি, ফকির আমারে একটু টাকা দাও, নাইলে একটু চাউল দাও, নাইলে আমারে খানা খাওয়াইয়া দাও। আচ্ছা বলেন, এরকম ফকির আপনাদের বাড়িতে আসে না নাই? আসে না? আসে না নাই? যেরকম এই মৌলানার বাড়িতে ফকির গেছে, যা বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাফিজ বাড়ির থেকে বার হইয়া ফকিরের হাতটা ধরছে বাইরা। বাড়িতে ফকির আইছে, বাড়ির থেকে বার হয়ে ফকিরের হাত টাইনা টাইনা ফকিরকে বাড়িতে নিয়ে গেছে। ফকিরকে নেওয়ার পর সুন্দর ফুলের বিছনার ভিতরে বসতে দিছে। ও ফকির সাহেব, ও ফকির আব্বা, ও ফকির সাহেব, আপনি একটু আরাম করেন। ও ফকির সাহেব, আমি একটু গোশত এনেছি, সুন্দর করে একটু মাংস বানাইবো, একটু রুটি বানাইবো, একটু পোলাও বানাইবো, সুন্দর করে আপনারে পেট ভরাইয়া খাওয়াইবো। মাংস এবার হয়ে গেছে, এইবার রুটিটাও হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, সুন্দর করে থালিত করে গাবলাত করে ফকিরের বুগলো আয়না, ফকিরকে নিজে হাতে খাইতে দেয় নাই। এই হুজুর সাহেব নিজে হাতে মাংসটা খাওয়ায় দিছে, রুটিটা খাওয়ায় দিছে, পোলাওটা খাওয়ায় দেওয়ার পর ফকিরের মাথায় হাত দিয়া বলেছে, ও ফকির সাহেব, আজকে কিছু আদর করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবেন। এই কথা কয়ে ফকিরকে 10টা 20টা টাকা দিয়ে ফকিরের কপালে সোমা দিয়ে ফকিরকে বিদায় করে দিছে। আল্লাহর নবী বলেছে, যে মুসলমান ফকিরকে বাড়িতে ডাকার পর পেট ভরাইয়া খানা খাওয়াইয়া 10-20টা টাকা দিয়া কপালের ভিতরে চুমা দিয়া ফকিরকে বিদায় করে দেয়, আল্লাহর নবী বলেছে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। এর নাম ইসলাম। এর নাম জোরে কও, আরে জোরে কও, এর নাম। ফকিরকে বাড়িতে নিয়া 10-20টা টাকা দিয়ে পেট ভরাই খানা খাওয়াইয়া কপালে চুমা দিয়ে বাড়ির থেকে বিদায় করে দেয়, ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতে দরজার ভিতরে লেখা থাকে। এর নাম ইসলাম। একে ইসলাম বলা। আল্লাহু আকবার। ও ভাইরা, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পারা ভাষা নাই। আহারে কেমনে করে আপনাদেরকে বুঝাইবো? মদিনার নবী বলেছে, সাহাবা, ও সাহাবা, তিনজন মানুষকে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। আরে জোরে খাও, একটা হাদিসের মূল্য দিয়ে হারলা না তুমি? কল্পনাও করেন নাই। নবী কইতেছে আমি নিজে নবী, 3 জন মানুষকে কিয়ামতের ময়দানে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াই। হায় হায় হায়, কিসের পানি? হাউজে কাউসারের পানি। হায়, দুনিয়াতে মানুষ আছে 850 কোটি। হাউজে কাউসারের 1 ফোঁটা পানি যদি, হাউজে কাউসারের 1 ফোঁটা পানি যদি দুনিয়ার 850 কোটি মানুষকে খাওয়ায় দেয়, 850 কোটি মানুষের কিয়ামত পর্যন্ত আর পানি গিলাস লাগবে না। আর নবী বলতেছে 3 জন মানুষকে আমি নবী নিজে হাত দিয়া হাউজে কাউসারের পানি খাওয়াই। নবী নবী নিজে হাতে, নবী নবী, আরে বুঝেন, নবী কইতেছে আমি নবী নিজে হাত দিয়া, হাত দিয়া, হাত দিয়া। নবী কইতেছে আমি নবী আমার হাত দিয়া। আপনি বুঝেনি নাই? বুঝেনি? হাত দাও বাবা,
কারো শরীরের সাথে নবীর শরীরের সাথে কারো শরীর যদি এমনি লাইগা যায়, নবীর শরীরের সাথে কারো শরীর যদি এমনি লাইগা যায়, ওর 40 খানদান মতো জাহান্নামের আগুন মাপ। আর কারো শরীরের সাথে যদি নবীর শরীর যদি কারো শরীরের সাথে লাইগা, নবীর ঘাম মুবারক যদি কারো শরীরে লাইগা যায়, ওর যত সন্তান জন্ম হয় নবী নবী বাসনা বাড়ায়, নবী 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 বাসনা বাড়ায়। মদিনার নবী যেই গলি দিয়ে যাইতো, গলি বুঝেন? গলি 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 বুঝেন না? দুই সাইডে ওয়াল, মাঝে গলি। নবী মদিনার যেই গলি দিয়ে যাইতো, মদিনার একটা বাচ্চা 8 বছর হয়েছে, 7 বছর হয়েছে, ডাক্তারে কইছে এই বাচ্চা বাঁচবো না। ডাক্তারে কি কইছে? এই বাচ্চা বাঁচবো না, ডাক্তারে কয়ে দিছে। এইবার মদিনার মা কি করছে জানেন? ওই ছেলেটার মাও ওই বাচ্চাকে এরকম কুলে নিছে, কুলে নিয়া মদিনার নবী, আল্লাহর নবী যেই গলি দিয়ে যাইতো, নবী যেই গলি দিয়ে যাইতো, ওই বাচ্চাকে কুলে নিয়া ওই গলির ওয়ালের সাথে ওই বাচ্চার শরীরটা লাগায় দিত, ওই বাচ্চার জীবনের বেমার ভালো হয়ে যায়। ওই নবী কইছে আমি নবী নিজে হাতে 3 জন মানুষকে হাউজে কাউসারে পানি খাওয়াই। এনু ওয়াশ করো ফির মুরুদি ফানা ফিল্লা হয়ে যাবো মানে, হ্যাঁ না? সিগারেট দিয়েছে আল্লাহর নবী, আল্লাহর নবী। হায় কেমন নবী পাইছে! আল্লাহু আকবার। বুঝাই তো বুঝাই কেমনে ও ভাইরা, কেমনে করে বুঝায়? আল্লাহর নবী বলেছে সাহাবা শোনা, ও সাহাবা, আসামি সরের মানুষ আর চাউল খাওয়া সরের মানুষ, মেসাল দিতেছি, আসামি সরের মানুষ আর চাউল খাওয়া সরের মানুষ ঝগড়া বাচ্ছে, ঝগড়া ঝগড়া ঝগড়া। আপনার কি কোন? কাইজে বাচ্ছে, নারাই বাচ্ছে, ঝগড়া বাচ্ছে, কাইজে বাচ্ছে, নারাই বাচ্ছে। মাটি নিয়া কি নিয়া? মাটি নিয়া। এবার চাউল খাওয়ার মানুষ ওরা বলে 100 বিঘা সর আমা করে। আসামি সরের মানুষে কয় ওই 100 বিঘা মাটি আমাদের। কোন সমাজের মানুষ মানে না। আসামি সরের মানুষ লাঠি নিছে, দাও নিছে, তলোয়ার নিছে, ওই মাটিটা দখল করতে যাইতেছে। চাউল খাওয়ার মানুষ লাঠি নিছে, তলোয়ার নিছে, ড্যাগার নিছে, ওই মাটি দখল করতে যাইতেছে। আচ্ছা বলেন, 2 সমাজের মানুষ ওই একটা মাটিতে গেলে মার্ডার হওয়ার সম্ভাবনা আছে না? না। এবার আপনাদের গ্রামের একটা ছেলে মেট্রিক পাস করছে, হাই সেকেন্ডারি পাস করেছে, জেনারেল শিক্ষিত ছেলে। ছেলেটা মনে মনে ভাবছে আল্লাহ 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 আল্লাহ। 2 সমাজের মানুষ ওই মাটিতে গেলে তো ঝগড়া হবে, নারাই হবে।